হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাতোশি কোর অ্যাকাউন্টের ভিতরে অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করবেন এবং অ্যাসেট পাসওয়ার্ডের কাজ কি, এবং আপনারা যদি অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা সেটা রিকভার করবেন। এই বিষয়গুলো আজকে আমি ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিব। আসলে এটা একটা কমন ব্যাপার, অনেকেই কিন্তু এটা জানে। যারা যারা জানেন তারা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু এই ভিডিওটা আজকে কয়েকজনের রিকোয়েস্টের কারণে তৈরি করতেছি, কারণ অনেকেই কিন্তু এখনও জানে না কিভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করতে হয় এবং অ্যাসেট পাসওয়ার্ডের কাজ কি কি, এবং অনেকেই কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড সেট আপ করছে বাট ভুলে গেছে কিভাবে তারা সেটা রিকভার করবে। এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না, তাই আমি আগেই বলে দিলাম যারা যারা জানেন এই বিষয়গুলো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফলো করবেন, তাহলে অ্যাসেট পাসওয়ার্ড সম্পর্কে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনারা সাতোশি কোর অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে নিচে মি নামে একটা অপশন আছে, এই মি অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল সেটিংস। এই যে পার্সোনাল সেটিংস, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসেট পাসওয়ার্ড। তো এখান থেকেই মূলত আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে, এবং এখান থেকেই আপনাদের যদি কোনো প্রবলেম হয়, মানে পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনারা এখান থেকে রিকভার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথম বলি যে অ্যাসেট পাসওয়ার্ডের কাজ কি কি। অ্যাসেট পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড এই দুইটার মধ্যে কিন্তু অনেকগুলা পার্থক্য আছে। যেমন লগ ইন পাসওয়ার্ড হচ্ছে সেটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন, এবং অ্যাকাউন্টের যতগুলো আপনাদের অ্যাক্সেস আছে সম্পূর্ণ কিন্তু সেই পাসওয়ার্ডের উপরে নির্ভর করতেছে। মানে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত অ্যাকাউন্টের সিকিউরিটি হচ্ছে সেই লগ ইন পাসওয়ার্ডটা। আর অ্যাসেট পাসওয়ার্ড হচ্ছে এটা শুধুমাত্র আপনাদের যে ফান্ড আছে, আপনাদের অ্যাকাউন্টের ভিতরে যে ফান্ড আছে সেই ফান্ডের সিকিউরিটির জন্য। মানে আপনাদের অ্যাকাউন্ট বা ফোন যদি কারো কাছে কখনো চলে যায়, সে কিন্তু চাইলেই আপনাদের অ্যাকাউন্টের ভিতরে যে ফান্ড আছে সেগুলো কিন্তু ট্রান্সফার করতে পারবে না, কারণ সেগুলো ট্রান্সফার করতে গেলে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড অবশ্যই লাগবে। তো এই জন্যই অ্যাসেট পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের ফান্ডের একটা সিকিউরিটি। আপনাদের অ্যাকাউন্টের ভিতর থেকে, মানে আপনাদের সাতোশি কোর অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা অনেকগুলা কয়েন মাইনিং করছেন, সাতোশি কয়েন, কোর কয়েন। আর অনেকেই কিন্তু এখান থেকে বিটিসি, বিটকয়েন গিভওয়ের মাধ্যমে, এবং অনেকেই কিন্তু রেফার কমিশনের মাধ্যমে আর্নিং করছেন। তো সেগুলা যখন আপনারা উইথড্র করছেন, এগুলো কিন্তু জানে, মানে কমন বিষয় যদিও, তারপর আমি বলি যারা যারা এখান থেকে উইথড্র করেছেন তারা কিন্তু অবশ্যই অ্যাসেট পাসওয়ার্ড কি এবং কিভাবে সেট আপ করতে হয় এগুলো কিন্তু জানেন। বাট যারা এখনও উইথড্র করেন নাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। তো যখনই আপনারা এখান থেকে উইথড্র করতে যাবেন তখনই কিন্তু আপনাদের মূলত অ্যাসেট পাসওয়ার্ডটা লাগবে। যদি আপনারা সেট আপ না করে থাকেন তাহলে কিন্তু তখন আপনাদের সেট আপ করতে হবে, এবং উইথড্র করার সময় অবশ্যই আপনাদের সেই পাসওয়ার্ড লাগবে, নাহলে কিন্তু আপনারা এখান থেকে কয়েনগুলো উইথড্র করতে পারবেন না। তো এজন্যই মূলত এই পাসওয়ার্ডটার প্রয়োজন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট পাসওয়ার্ড, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তিনটা অপশন চলে আসবে। তো সর্বপ্রথম আপনাদের দিতে হবে লগ ইন পাসওয়ার্ড, তারপরে অ্যাসেট পাসওয়ার্ড, তারপরে হচ্ছে কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড। এখানে মূলত তিনটা অপশন। তো সর্বপ্রথম লগ ইন পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটাই কিন্তু এখানে ইউজ করতে হবে আপনাদের। তারপরে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডে কি ইউজ করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু এটা 16টা ক্যারেক্টারের নিচে হইতে হবে। মানে 16টার যদি বেশি হয় তাহলে কিন্তু হবে না, ভালোভাবে লক্ষ্য রাখেন। এই যে অ্যাসেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুইটা কিন্তু অবশ্যই একই হইতে হবে, অবশ্যই সেম হইতে হবে, এবং 16 ক্যারেক্টারের নিচে। আশা করি বুঝতে পারছেন। আর লগ ইন পাসওয়ার্ড, এটা তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিয়েছেন সেটাই হয়ে যাবে। তো আমি এগুলা কমপ্লিট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন, আমি কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলছি। আমার যে লগ ইন পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমি এখানে ইউজ করে ফেলছি অলরেডি, এই যে উপরে। তারপরে কিন্তু আমি অ্যাসেট পাসওয়ার্ডগুলো এখানে ইউজ করছি, দুটাই কিন্তু সেম, অবশ্যই 16 ক্যারেক্টারের নিচে, 16টার উপরে হলে কিন্তু হবে না। তো এগুলা যেহেতু আমি ইউজ করে ফেলছি, এখন আমি এখানে কনফার্মে জাস্ট একটা ক্লিক করবো। এই যে কনফার্মে ক্লিক করে দিলাম। অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুলি, আমার কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে। তো আমি এখানে ক্লোজে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমার কিন্তু অটোমেটিকলি ব্যাক হয়ে চলে আসে। এখন যদি আমি কয়েনগুলো ট্রান্সফার করতে যাই যে কোনো সময়, তাহলে কিন্তু অবশ্যই আমার অ্যাসেট পাসওয়ার্ডটার প্রয়োজন হবে, সেটা ছাড়া কিন্তু আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো না। এখন আমার ফোনটা যদি কারো হাতে চলেও যায়, সে যদি চায় যে আমার কয়েনগুলো ট্রান্সফার করে নেবে, তবুও কিন্তু সে পারবে না, কারণ অ্যাসেট পাসওয়ার্ডটা কিন্তু লাগবে, না হলে কিন্তু হবে না। অ্যাসেট পাসওয়ার্ড ছাড়া কিন্তু কোনো কয়েন এখান থেকে ট্রান্সফার করা যাবে না। তো এখন কথা হচ্ছে, যারা অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কি করবেন, তারা আবারও চলে যাবেন এখানে পার্সোনাল সেটিংসে। মানে শুরু থেকে দেখাই, আমি মিতে ক্লিক করবেন সর্বপ্রথম, এই কর্নারে
মিতে ক্লিক করার পরে এখানে আপনারা আসবেন, এখানে আসার পরে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও চলে যাবেন অ্যাসেট পাসওয়ার্ড অপশনে, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখন দেখেন আমার কিন্তু উপরে অপশন চলে আসছে অলরেডি চেঞ্জ অ্যাসেট পাসওয়ার্ড। তো এখন কথা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা যদি মনে না থাকে, যদি আগে যে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা যদি মনে না থাকে তাহলে আপনারা কি করবেন, এবং আপনাদের যদি মনে থাকে বা অন্য কেউ জেনে গেছে দেখে আপনারা কিন্তু চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে কি করবেন, তাহলে সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো উপরে দেখেন এখানে কিন্তু চাচ্ছে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, নিউ অ্যাসেট পাসওয়ার্ড, কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড। তো আপনাদের যদি পাসওয়ার্ড মনে থাকে, মানে শুরুতে আপনারা যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ভালোভাবে বুঝে দেখেন, তাহলে আপনারা সেই পুরাতন পাসওয়ার্ডটা এইখানে ইউজ করবেন। যদি মনে থাকে তাহলে এখানে ইউজ করবেন, তারপর নতুন যে পাসওয়ার্ডগুলো দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এই দুইটা ঘরে বসিয়ে দিবেন, অবশ্যই সেম। আর যদি আপনাদের মনে না থাকে তাহলে কি করবেন, তাহলে এখানে আসার পরে সরাসরি ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাদের জিমেইলে, মানে যে জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই জিমেইলে একটা মেইল চলে যাবে, সেখানে আপনাদের 6 ডিজিটের একটা কোড নাম্বার দেওয়া হবে। সেই কোড নাম্বারটা এখানে ইউজ করবেন। ইউজ করার পরে আপনাদের নতুন পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সেট আপ করে ফেলবেন। খুবই ইজি একটা ব্যাপার, আপনারা অবশ্যই এগুলা পারবেন, কোনো ব্যাপারই না। আমি তারপরে একটু আপনাদের জাস্ট দেখিয়ে দিই। এই যে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিসেটে ক্লিক করতে হবে। রিসেটে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের জিমেইলে একটা মেইল চলে যাবে। সেখান থেকে আপনারা কোড নাম্বারটা কপি করে এনে এখানে অবশ্যই একটা অপশন পাবেন, সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলেই আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, তারপরে চাইবে কনফার্ম পাসওয়ার্ড। অবশ্যই দুইটাই সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন, আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি অ্যাসেট পাসওয়ার্ড ফরগেট দিতে চান, মানে শুরুতে আপনাদের যেটা দিছিলেন সেটা মনে নাই, পরে ফরগেট করে দিয়েছেন, এখান থেকে ক্লিক করে, তাহলে কিন্তু 24 ঘন্টা পর আপনারা এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। 24 ঘন্টা আগে কিন্তু পারবেন না, এটা মনে রাখবেন। পাসওয়ার্ড ফরগেট দেওয়ার 24 ঘন্টা পর ট্রান্সফার করা যাবে, এর আগে যাবে না। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবেন, এখান থেকে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, মানে যদি বড় ধরনের কোনো প্রবলেমে পড়েন তাহলেই শুধুমাত্র আমার সাথে কন্ট্যাক্ট করবেন, এর আগে কিন্তু অযথা বিরক্ত করবেন না। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যদি কেউ পাই কয়েন সেল করতে চান, মানে যদি কয়েন আপনাদের অ্যাভেলেবেলে থাকে এবং কেওয়াইসি কমপ্লিট থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আমি কিন্তু ভালো একটা রেটে আপনাদের কাছ থেকে পাই কয়েনগুলো বাই করে নিব।